বংশীবরতলা এলাকায় তিনটি কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল। বারুইপুর থানার অন্তর্গত বংশীবরতলা এলাকায় বাইপাস লাগোয়া তিনটি কাঠের দোকানে বিধ্বংসী আগুন লাগে। ভোর 3:30 আগুন লাগে, খবর দেওয়া হয় বারুইপুর দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আদিগঙ্গা থেকে জল তুলে এখনো আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল, তা ব্লাস্ট করে। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে ভিড় করে। প্রাতঃভ্রমণকারীরা ভিড় করেন। ছুটে আসেন শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় সাপুই। বারুইপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। তিনটি দোকান একেবারে পুড়ে যায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বলেন, আফতাব আনসারি, মুজাফফর আনসারি ও ইয়াসিন আনসারির দোকান ছিল। এদের বাড়ি পাক সার্কাসে। শ্রমিকরা থাকে বিহারে। এরা ভোট দিতে গিয়েছে বিহারে। মোট 4 থেকে 5 জন শ্রমিক দোকানগুলিতে কাজ করত। কিভাবে এই আগুন লাগলো তা পরিষ্কার নয়, তবে শর্ট সার্কিট থেকেই আগুন প্রাথমিক তদন্তের অনুমান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানের সামনে কাঁঠাল গাছের পাতা ও ডাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আরও একটি দমকলের ইঞ্জিন এলে কাজ সহজ হতো। বারুইপুর থেকে জাহিদ মিশ্রের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমরা যখন প্রথমে আসলাম এখানে দেখি আগুন জ্বলছে। তারপরে তো আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। এখন আগুন নেভানোর শেষ পর্যায়ে, আর এখন পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ চলছে। কি মনে হচ্ছে আর কি? না, এটা বোঝা যাচ্ছে না কীভাবে লেগেছে। এখন ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল বলছে আর কি। গ্যাস সিলিন্ডার তো আমরা দেখে নিয়েছে। তারপর যেগুলো ছিল তো সেগুলো চোখে পড়েনি এখন গ্যাস সিলিন্ডার। কিভাবে লাগলো তো বলতে পারবো না। এখানে যখন 4:45 নাগাদ আগুনটা আমি প্রথমে দেখতে পাই। আগুনটা দেখার পরে তার 10-15 মিনিট পরে একটা গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাসের সিলিন্ডার বাস্ট করার পরে আগুনটা প্রচন্ড পরিমাণে ফেড হয়ে গেল। ফেড হয়ে যাওয়ার পর চারদিকে তো আগুন ছড়িয়ে গেল। আমি 100 পুলিশকে ফোন করলাম। তারপর এপারে আশপাশে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ফোন করলাম। ফোন করে সবাই এলো, থানা থেকে এলো, ইলেকট্রিক সাপ্লাই এসে লাইন শর্ট করলো। করার পরে এখন দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে অনেকটা চলে এসছে আগের থেকে। এখন এখানে 3টে কাঠের দোকান ছিল। কাঠের দোকান, পুরাতন কাঠের ফার্নিচারের দোকান ছিল। ওরা দোকানদাররা তো বিহারে ভোট দিতে গেছিল। ভোট দিতে গেছে ওরা। দোকানে একটা দমকলের গাড়ি এসছে, আর একটা মেশিন খালে থেকে বসিয়ে। 3টে কাঠের দোকান ছিল, 3 জনের, মুজাফফর আনসারি, ইয়াসিন আনসারি আর আফতাব আনসারি। 3 জন মালিক ছিল 3 জনের কাঠের দোকান। আর লেবার কেউ ছিল না, সব দেশে গেছিলো। হ্যাঁ, ছট পুজো আর ভোটের জন্য মালিক এসে প্রতিদিন দোকান খোলে, আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে যায় বন্ধ করে। গ্যাসের সিলিন্ডারটা ছিল 4 দোকানে। হ্যাঁ, ওর সিলিন্ডার এখানে থাকে। কিভাবে আগুন লাগতে পারে অনুমান করছে? আমার তো মনে হয় ইলেকট্রিক এর জন্য লেগেছে। ইলেকট্রিক আজ ভোর কটা নাগাদ আনুমানিক আগুন লাগে সেটা সঠিক বলতে পারবো, তবে 3টে সাড়ে 3টে হতে পারে। আপনার নাম? আমার নাম সুব্রত নাথ।